হে নবীর উম্মত উম্মতানিরা, এ মুসলমানের ছেলেরা, শোনেন 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 শোনেন, যে মাজলিসে আমরা বসে গিয়েছি এই মাজলিসের বরকত কেমন, এই মাজলিসের প্রতি আল্লাহর নবী আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জানিয়ে দিয়েছেন, তিনি নিজে শুনিয়ে দিয়েছেন, তানার সোনার জবানে তিনি শুনিয়ে দিয়েছেন, আকা মাওলা জানিয়ে দিয়েছেন, এই মাজলিসে যারা বসে যাবে, এই মাজলিসে যারা বসে যাবে, আমরা যে আমাদের এই চামড়া চোখে যে দেখতে পাচ্ছি এই কয়েকশো মানুষ, কয়েকজন মানুষ বসে আছি, কিন্তু না না না, আকা মাওলা বলছে এই মাজলিসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মাজলিসে শুধু দুনিয়ার মানুষ বসে না, শুধু ইনসান বসে না, আল্লাহ পাকের ফেরেশতারা এই মাজলিসে বসতে 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 আসমান পর্যন্ত থেকে যায়। এ নবীর উম্মত উম্মতানিরা, শুনেন শুনেন শুনেন, আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে ওই মাজলিসে যারা বসে যাবে, ওই মাজলিসে যারা বসে যাবে, শুরু থেকে নিয়ে বসে যাবে, আউয়াল থেকে নিয়ে বসে যাবে, আর আখির পর্যন্ত, আখির পর্যন্ত, শেষ পর্যন্ত যারা বসে থাকবে, দু হাত তুলে আখির মুনাজাত করে যারা যে যার বাড়ির দিকে যখন চলে যাবে, ওই সকল আল্লাহর ফেরেশতারা, ওই সকল আল্লাহর ফেরেশতারা ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলে, এ আব্দুল সত্তার, এ আব্দুল জব্বার, এ আব্দুল মালিক, এ আব্দুল করিম, এদিকে শোনো শোনো শোনো, আল্লাহ তোমার ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার খবর দিয়ে দিয়েছে, আল্লাহ তোমার খবর করে দিয়েছে, আল্লাহ তোমার বিগত জীবনের তামাম গুনাহটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে এই মজলিসে বসার দরকার আছে না? এই মজলিস, এই মাহফিল, এই রহমতের সামিয়ানা কায়েম করার দরকার আছে না? আচ্ছা, এই সব মজলিস বেশি বেশি কায়েম করবে, কারণ আমাদের পরের জেনারেশন যারা আছে, এই বাচ্চাগুলো আজকের ঘুমাচ্ছে, কয়েক বছর পরে যখন আমার ভাই বৃদ্ধা হয়ে যাবে, আপনারা জওয়ান যুবক যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন আপনাদের সন্তানরা এইরকম হাল ধরবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই সবরে সানির মজলিস করে আপনার সন্তান আখিরে মুনাজাতে বসে গিয়ে আপনার কাছে কাঁদবে। সুতরাং আজকের বসে লাভ আছে, করলেও লাভ আছে, আর ভবিষ্যৎ এর থেকে আপনার সন্তানরাও শিক্ষা নেবে। হ্যাঁ না না? এই মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতানিরা, আকা মাওলা জানিয়ে দিয়েছে, আকা মাওলা জানিয়ে দিয়েছে, আকা মাওলা জানিয়ে দিয়েছে, তোমরা সঠিক পথ বেছে নাও, তোমরা সঠিক পথ বেছে নাও, ভুল পথে নাও, ভুল পথে নাও, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, যদি না ফিরে আসো, যদি না ফিরে আসো, যদি না ফিরে আসো, তোমার লোকসান হবে। তুমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে তওবা না চাইবে, আল্লাহর কাছে হেদায়েত না চাইবে, আল্লাহ তোমাকে হেদায়েত দেবে না, আল্লাহ তোমাকে হেদায়েত দেবে না, আল্লাহ তোমাকে হেদায়েত দেবে না, আল্লাহ তোমাকে হেদায়েত দেবে না। এই নবীর উম্মত উম্মতানিরা, এবার প্রশ্ন হতে পারে, আল্লাহ কেন হেদায়েত দেবে না? কেননা আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর কাছে তওবা না করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর কাছে হেদায়েত না চাইবে, আল্লাহ তোমাকে হেদায়েত দেবে না। আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। তুমি নামাজ পড়লে কি, না পড়লে কি, তুমি রোজা রাখলে কি, না রাখলে কি, তুমি হজ পালন করলে কি, না করলে কি, আমার আল্লাহর কোনো যাই আসে না, আমার আল্লাহর কোনো যাই আসে না। লোকসান তোমার হবে, ক্ষতিগ্রস্ত তুমি হবে, জাহান্নামের দিকে তুমি যাবে। সুতরাং এই নবীর উম্মত উম্মতানিরা, তোমাকে রাস্তা ছেড়ে দিতে হবে, ওই রাস্তা ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে। আল্লাহর নবী আকা মাওলাও জানিয়ে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আকা মাওলা জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিব যে রাস্তা দিচ্ছে, আমার আল্লাহ হাবিব যেটা থেকে নিষেধ করেছে, ওটা তোমরা ছেড়ে দাও, ওটা তুমি বর্জন করে দাও। আর আমার হাবিব, আমার আকা মাওলা, আমার দোস্ত, আমার বন্ধু, আমার রাসূল যেটা তোমাদেরকে গ্রহণ করতে বলেছে, ওটা তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা জান্নাতের রাস্তা দেখা পাবে।
যেটা নবী দিয়েছে ওই রাস্তাকে আঁকড়ে ধরতে হবে, যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দিতে হবে। তার আগে আমি একটা কথা বললাম যে হেদায়েত, এই হেদায়েত আল্লাহ দেবে, আল্লাহ দেবে দেবে না যতক্ষণ না পর্যন্ত আমি আফসাল আল্লাহর কাছে তওবা না করব, আল্লাহর কাছে তওবা না করব, যতক্ষণ না পর্যন্ত আমি আফসাল খারাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাছে হাত তুলে বলবো ওগো মালিক আমাকে হিদায়াত দাও, আমাকে ভালো রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সঠিক পথ আমাকে দেখাও, ওই পথে আমাকে অনুসরণ করিয়ে দাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আপনার প্রিয় বান্দারা বুঝতে গিয়েছে, চলে গিয়েছে, ওই পথে আমাকে অনুসরণ করা, ওই পথে আমাকে দেখাও, ওই পথে আমাকে চালিত করো। আল্লাহর কাছে চাইতে হবে, তবে আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন, আমাদেরকে হেদায়েত দেবেন। এ নবীর উম্মত উম্মতানিরা, এ মুসলমানের ছেলেরা, এ মুসলমানের ছেলেরা, খুব মনোযোগ হয়, খুব মনোযোগ হয়। একদিন মক্কা শহরে এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। ওই যুবকের কাছাকাছি হযরত উমর হুজুর রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে যেতে ওই যুবককে দেখতে পায়। ওই যুবকের কাছাকাছি হয়ে বললেন, এ বাবা যুবক, তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? যুবকখানা বলতে লাগলেন, আমি তোমাকে বলবো না। কেন বলতে চাইলেন না জানেন? এই জন্য বলতে চাইলেন না, জানে উমর হুসেন এতটা রাগান্বিত, এতটা জালালি মেসাজের সাহাবী, এই হযরতে উমর এতটা রাগান্বিত, যদি আমি যে কাছি, আমি যে অপরাধ করে ফেলেছি, এই অপরাধটা যদি এই উমরকে বলে ফেলে, উমর হয়তো তার যে তরোয়াল, ওই তরোয়ালটা পার করে আমার ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। সুতরাং উমর হুসেনকে বলা যাবে না, এইটা মনে করে বলে, উমর তোমাকে বলতে পারবো না ভাই, তোমাকে আমি বলতে পারবো না। বলে তাহলে কাকে বলবে? তুমি কেন কান্না করছো বলো? ওই যুবকখানা বলতে লাগলেন, আমাকে কি তুমি সঙ্গে করে নিয়ে মুহাম্মাদের দরবারে নিয়ে যেতে পারবে? তুমি কি আমাকে সঙ্গে করে নিয়ে মুহাম্মাদের দরবারে যাবে? আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি। এ নবীর উম্মত উম্মতানিরা, ওই সময় উমর হুজুর বলতে লাগলেন, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে পারবো, চলো মুহাম্মাদের দরবারে চলো। ওই যুবককে সঙ্গে করে নিয়ে উমর হুজুর নিয়ে গেলেন আমার রাসূলুল্লাহর, আমার আকা মাওলার দরবারে নিয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি দেখেন এই যুবককে লক্ষ্য করেন। এই যুবকখানা বলছে, কি জানো অপরাধ করে ফেলেছে, কি জানো ভুল করে ফেলেছে। এই যুবককে যখন আমি জিজ্ঞাসা করছি, যুবকখানা বলছে না। আকা মাওলা বলতে লাগলেন, এ বাবা যুবক, বলো তুমি কি অপরাধ করে ফেলেছো, কি তুমি অন্যায় করে ফেলেছো? যুবকখানা বলে, হুজুর আমার বলতে বড় লজ্জা করে, হুজুর আমার বলতে বড় খারাপ লাগে, হুজুর আমার বলতে বড় কষ্ট লাগে। আকা মাওলা বলতে লাগলেন, এ বাবা যুবক, তুমি কি আল্লাহ পাকের জমিনের থেকে বড় গুনাহ করে ফেলেছো? বলে হুজুর আমার মন বলে, হুজুর আমার অন্তরখানা বলে, আমি হয়তো আল্লাহ পাকের জমিনের থেকে বড় গুনাহ করে ফেলেছি। আকা মাওলা বলতে লাগলেন, এ বাবা যুবক, তুমি কি আল্লাহ পাকের আসমানের থেকে বড় গুনাহ করে ফেলেছো? যুবকখানা আবার বলতে লাগলেন, হুজুর আমার মন বলে, হুজুর আমার অন্তর বলে, আমি হয়তো আল্লাহ পাকের আসমানের থেকে বড় গুনাহ করে ফেলেছি। হুজুর আবার বলতে লাগলেন, এ বাবা যুবক, তুমি কি আল্লাহ পাকের প্রথম আসমান, দ্বিতীয় আসমানের থেকে বড় গুনাহ করে ফেলেছো? যুবকখানা বলতে লাগলেন, হুজুর আমার মন বলে, হুজুর আমার অন্তরখানা বলে, আমি হয়তো আল্লাহ পাকের প্রথম আসমান, দ্বিতীয় আসমানের থেকেও বড় গুনাহ করে ফেলেছি। ওই যুবকখানাকে আবার হুজুর বলতে লাগলেন, হে বাবা যুবক, তুমি বলো তুমি কি আল্লাহ পাকের যে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের থেকে কি তুমি কি বড় গুনাহ করে ফেলেছো? যুবকখানা বলতে লাগলেন, হুজুর আমি, আমার মন বলে, আমার অন্তর বলে, আমি হয়তো আল্লাহ পাকের সাত তাবক জমিন এবং আসমানের থেকে বড় গুনাহ করে ফেলেছি। আমার আকা মাওলা বলতে লাগলেন, এ বাবা যুবক, তুমি যতই
যতই গুনাহ করো না কেন, যতই অপরাধ করো না কেন, আল্লাহ পাকের রহমতের থেকে বড় গুনাহ করে ফেলো না। তাহলে আমার আল্লাহর রহমত কত বড়। যুবক বলছে, হুজুর আমার মন বলে, আমার অন্তর বলে, আল্লাহ পাকের জমিন, আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এমন করে ষষ্ঠম আসমান পর্যন্ত আমি গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন, এই সাত নবম জমিন আসমানের থেকে কি তুমি বড় গুনাহ করে ফেলেছো? যুবক বলছে, হুজুর আমার মন বলছে আমি এর থেকেও বড় গুনাহ করে ফেলেছি, এর থেকেও গুনাহ করে ফেলেছি। হুজুর বললেন, না বাবা, না বাবা, তুমি আল্লাহ পাকের রহমতের থেকে বড় গুনাহ করেও এখনো ফেলোনি, আর কখনো পারবে না। এমনি কি আমার রবকে বলেছেন রহমানুর রহিম, দয়ার সাগর, যে আল্লাহ দুনিয়ায় যে মা আমাকে গর্ভে ধারণ করল, 10 মাস গর্ভে রাখলে, এত খাওয়ার কষ্ট, এত ঘুমানোর প্রবলেম, প্রসবের বেদনা, এমনও শুনেছি কখনো কোনো মাও দুনিয়া থেকে বিদায় দিয়েছে, হ্যাঁ না, ছেলেকে জন্ম দিতে গিয়ে। ওই মা, যে মা গর্ভে ধারণ করলো আমার মতো আফজালকে, আমার মা জানতো আমার আফজালকে আমি যখন প্রসব হবে, ওই প্রসবের সময় আমার আফজালকে আমি হয়তো দুনিয়া থেকে ওই রকম মা, যে মা দুনিয়ায় নিজের সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যন্ত্রণায় ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারপরেও আমার মা আমার মতো জঘন্যকে, আমার মতো নালায়েককে দুনিয়া থেকে দুনিয়ার আলো দেখানোর জন্য গর্ভে ধারণ করেছে। ঠিক না বলুন? মা জানতেন না যে দুনিয়া থেকে হয়তো আমার আফজালকে জন্ম দেওয়ার সময়, আপনাকে জন্ম দেওয়ার সময় হয়তো আমার মাও দুনিয়া থেকে চলে যাবে। ওই সময় খোদার কসম করে বলি, ওই সময় মাকে জিজ্ঞাসা করবে, যখন একদম গর্ভ প্রসবের সময় হয়ে যায়, যখন সন্তান ভূমিষ্ঠর সময় হয়ে যায়, মায়ের বুকের কলিজা কেঁপে ওঠে, না জানি সন্তানকে দুনিয়া থেকে ভূমিষ্ঠ করার সময় না বিদায় নিয়ে চলে যায়। ওই সময় মা কখনো নিজের বাপের পাশে বসে দেখবে, বৃদ্ধ বাবার পাশে বসে দেখবে যে ও আমার আব্বাজান, আমি যখন দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হচ্ছিলাম, হওয়ার পূর্বে আমার মা কি তোমাকে কোনোদিন নসিহত করেছিল? ওই সময় তোমার বাবা বলবে যে তোর মা, তোর আম্মা জান ওই সময় আমার দুটো হাত ধরে বলেছিল, ও আব্দুল সাত্তারের আব্বা, জানি না আব্দুল সাত্তারকে আমার সোনা মানিক যে আমার গর্ভে আছে ভূমিষ্ঠ করার সময় চলে যাব কিনা, আমি বেঁচে থাকবো কিনা, হয়তো চলে যেতে পারি। আমার সন্তানকে, আমার সোনার মানিককে একটু দেখে রেখে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেই মা তোমার মতো জঘন্যকে, সেই মা তোমার মতো নালায়েককে, তোমার মতো নালায়েককে সেই মা বলে যাচ্ছে যে আব্দুল সাত্তারের আব্বা, আমার সন্তানকে, আমার সোনা মানিককে দেখে রেখো। তোমার মতো এমন নিকৃষ্ট সন্তান হলে বৃদ্ধ মা বাপকে ভাত না দিয়ে, বৃদ্ধ মা বাপকে গাছের গোড়ায় না রেখে ওই বাবাকে তুমি পৃথিবীর বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসলে। একটু ভাববেন, যদি দুনিয়ার মানুষ জানতো, ওটা নিয়ে যদি ভাবতো, খোদার কসম করে ওই রবের আরশ আজিমের দিকে আঙুল ইশারা করে বলবো, পৃথিবীর জমিনে একটাও বৃদ্ধাশ্রম থাকতো না, থাকতো না, থাকতো না। কিন্তু মা বাপকে তো এখন মূল্যায়ন করি না। তো
যে কথা বলতে আমি এরপরে চলে আসলাম, ওই মা অত ভালোবাসে সন্তানকে, ওই মা যতটুকু সন্তানকে ভালোবাসে তার থেকে 70 ভাগ বেশি আমার রব ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন কত ভালোবাসে, কত মুহাব্বত করে। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাদানিরা, যখন আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, একটু সময় একটু মনোযোগ হয়ে যায়, একটু খুব মনোযোগ হয়ে যায়। যখন আমার হুজুর বলে দিলেন, যখন আমার হুজুর বললেন যে রহমতের থেকে তোমার গুনাহ বড় হবে না, তোমার অপরাধ বড় হবে না। এ বাবা যুবক, বলো বলো বলো, তুমি কি অপরাধ করে ফেলেছো বলো, তুমি কি অন্যায় করে ফেলেছো বলো। যুবকখানা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো বড় গরীব, আমি তো বড় গরীব, আমি কাপড় চুরি করে নিজের জীবিকা নির্বাহ করি। যখন কোনো মানুষ মরে যায়, ওই মানুষকে যখন মাটি চাপা দিয়ে দাফন করে যখন দুনিয়ার মানুষরা চলে আসে, যখন রাতের আঁধার হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, প্রাণী যখন স্তব্ধ হয়ে যায়, হাওয়া বাতাস যখন সিদ্ধ হয়ে যায়, আমি যুবক তখন ওই কবরে চলে যাই। কবরটা খনন করে ওই মাইয়াদের শরীর থেকে কাফন বার করে নিয়ে ওই কাফনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই কাফন আবার আমি বাজারে বিক্রি করে দিয়ে আসি। বিক্রি করে দিয়ে ওই কাফন থেকে যতটুকু টাকা পাই, এমন ভাবে আমি জীবিকা নির্বাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু গত 2 দিন আগে যখন একজন মহিলা মারা গেল, কোরআন হাফেজ মারা গেল, ওই কোরআন হাফেজের আমি কবরে চলে গেলাম। যখন দুনিয়ার মানুষগুলো যখন তার গোসল দিয়ে তাকে যখন সমস্ত কাজ সম্পূর্ণ করে ওই কবরে যখন তার দাফন কাফন করে চলে আসলেন, মাটি চাপা দিয়ে চলে আসলেন, যখন রাত গভীর হয়ে গেল, আমি ওই কবরে চলে গেলাম, আমি ওই কবরে গিয়ে কবরটা খনন করলাম। কবরটা খনন করে আমি ওই কবরে নেমে গেলাম। কবরতে নামার পরে যখন ওই মাইয়াদের শরীর থেকে আমি যখন কাপড় খুলতে লাগলাম, কাপড়টা খুলে নেওয়ার পরে আমার অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিল, শয়তান আমার অন্তরে ধোঁকা দিল। এ যুবক, তুমি এই এত সুন্দর নারীকে, এত রমণী নারীকে তুমি পেয়ে গেলে, কোরআন হাফেজকে পেয়ে গেল, এত নীরবতা জায়গায়, এত সুন্দর জায়গায়, যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, যেখানে সিসিটিভি ক্যামেরা নাই, যেখানে রেকর্ড করার মতো কেউ নাই, সেখানে তুমি এত সুন্দর একটু নারীকে পেয়ে গেলে, এত সুন্দর রমণী নারীকে পেয়ে গেলে, পেয়ে গিয়ে তুমি চলে যাচ্ছ। এ বোকা যুবক, দাঁড়াও। আমি তখন ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ওই নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম, ওই নারীর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়ে আমি জিনা সম্পূর্ণ করলাম। জিনা সম্পূর্ণ করে যখন আমি কবর থেকে উঠে আসবো, আমার হাতটা ধরে ফেললেন, ধরে ফেলে আমাকে এক আওয়াজ আমাকে আসে, এ যুবক, তুমি আমাকে নাপাক করে দিলে, তুমি আমাকে অপবিত্র করে দিলে। কাল পর্যন্ত আমাকে, সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত আমাকে আমার আত্মীয় স্বজন, দুনিয়ার মানুষগুলো আমাকে পবিত্র হালাতে, পবিত্র অবস্থাতে, পবিত্র শরীরে আমাকে কবরে রেখে দিয়ে চলে গিয়েছে। আরে যুবক, তুমি আমাকে নাপাক করে দিলে। যখন রাসূলুল্লাহর কাছে বললেন, আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রাগান্বিত হয়ে গেলেন, নরম আওয়াজে, গরম মেজাজে বললেন, এ বাবা যুবক, যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও। ওই যুবককে দরবার থেকে বার করে দিলেন। ওই যুবক 40 দিন জঙ্গলে চলে গেলেন। 40 দিন জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। আল্লাহ, বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ নিজের প্রতি জুলুম করেছি। যেমন ভাবে যখন আমার আল্লাহর কাছে নিজের অপরাধকে স্বীকার করতে লাগলেন, নিজের অপরাধকে স্থাপন করতে লাগলেন, নিজেকে যেমন ছোট করতে লাগলেন, আল্লাহ কিতাবে এমনও পাওয়া যায় ওই যুবকটা কাঁদতে এই পানির স্রোত এই চোখে
পড়ে 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 যেমন কোন পাহাড় থেকে ঝর্ণা বেয়ে 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 একটা দাগ হয়ে যায়, স্রোত বয়ে বয়ে যেমন একটা দাগ হয়ে যায়, ওই যুবক খালা কাঁদতে 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 চোখের এখানে দাগ হয়ে গিয়েছে। কিতাব সাক্ষী দেয়, এরপরে আমার আকা মাওলাকে, আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ আওয়াজ দিলেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, এ আমার জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে বলে দিয়ে আসো, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দিয়ে আসো ওই যুবককে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু মহব্বত নিয়ে বলে যায় না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাকেন তো সকলে, পড়েন দেখি আল্লাহ 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 আল্লাহ। ইয়া ইলাহি ভুল যাও নজা কি তখরিফ হো, ইয়া ইলাহি ভুল যাও নজা কি তখরিফ হো, সাহিবে দিদার হুসনে মুস্তফা কা সাথ হো। জোরে বলেন না সুবহানাল্লাহ। या इलाही भूल जाओ नज़ा की तखरीफ हो, शादी ही दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही हर जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, जा पड़े मुश्किल कुशा साथ हो। अल्लाह 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 अल्लाह। তাহলে আমাদেরকে তওবা করার দরকার আছে। যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, এত বড় অপরাধ করলেন তারপরে আল্লাহ ক্ষমা করে দিলেন, আমাদের মতো গুনাহগার কি আল্লাহ কি ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করেন, ভালো রাস্তা ধরেন, ভালো রাস্তায় ফিরে আসেন। একদম নিকটবর্তী জামানার শেষে, একদম শেষ নিকটবর্তী, জানি না কখন ডাক আসবে মাবুদের দরবারে, আমি আপনাদের থেকে বিদায় নিতে নেব। সেজন্য তওবা করেন, ভালো রাস্তা ধরেন। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতানিরা, খুব খেয়াল হয়ে যায়, খুব খেয়াল হয়ে যায়, খুব খেয়াল করি। আকা মাওলা, এমন আমরা নবীকে পেয়েছি, এমন আমরা দ্বীনকে পেয়েছি, এমন আমরা ইসলামকে পেয়েছি। এই ইসলাম ধর্মটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ধর্মটা, এই ইসলাম ধর্মটা শান্তি প্রিয় ধর্ম, আল্লাহর কাছে
সব থেকে এই ধর্মটা মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। সুতরাং আমরা ফিরে আসি, সুতরাং আমরা ওই রাস্তাকে ছেড়ে দিই, আমরা ওই রাস্তাকে অনুসরণ করি যেই রাস্তা মাওলা আমাদের দেখে দিয়ে গিয়েছে, আমাদের রাসূল আমাদেরকে দেখে দিয়ে গিয়েছে। ওই রাস্তাকে ধরি, ওই রাস্তাকে অনুসরণ করি। আমাদের নবী এমন নবী পেয়েছি, নবী উম্মাত উম্মাতানিরা, আমরা এমন এমন নবী পেয়েছি যে নবীর জোড়া মিলবে না, যে নবীর সঙ্গে পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ করেছে ওই নবীর সঙ্গে জোড়া মিলবে না। যেই নবী আমাদেরকে এতটা মুহাব্বত করে, এতটা ভালোবাসে, এতটা প্যার করে, ওই নবীকে আমরা মেনে নিই, ওই নবীর আর দেখানো রাস্তাকে আমরা চলি, ওই নবীর আমরা ভালোবাসি। যে নবীকে আমাদের জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন জানেন? যে নবী মক্কার জমিনে, মদিনার জমিনে আমাদের জন্য বহু কষ্ট সহ্য করেছেন, আমাদের জন্য বহু কষ্ট উঠিয়েছেন, আমাদের জন্য বহু 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 তিনি কষ্ট শুনিয়েছেন। মক্কা মদিনার জমিনে তানাকে পাওয়া যাচ্ছে না, মদিনাতে খোঁজাখুঁজি করছে, আকা মাওলাকে পাওয়া যাচ্ছে না, হুজুরকে পাওয়া যাচ্ছে না। পৃথিবীর জমিনের মানুষরা ছোটাছুটি করে, সাহাবা হুজুররা ছোটাছুটি করে, আকা মাওলাকে পাওয়া যাচ্ছে না, হুজুরকে পাওয়া যাচ্ছে না। খোঁজেন খোঁজেন খোঁজেন, জমিনের সমস্ত উট দুম্বা বকরিগুলো আসমানের দিকে বুকটা উঁচু করে দিয়ে আল্লাহর কাছে ওয়ানাসারি করে। উট বকরি দুম্বাগুলো আমার হুজুরকে পাওয়া যাচ্ছে না মদিনাতে। মানে ঢল উঠে গিয়েছে যে আমাদের রাসূলকে কি কেউ মেরে ফেললো, আমার রাসূলকে কেউ কি মেরে ফেললো, খোঁজাখুঁজি পাচ্ছে না। সকল সাহাবা হুজুর এদিক ওদিক ছোটাছুটি করছে। এমত সময় হযরত আবু বকর হুজুর, হযরত আলী হুজুর, হযরত উসমান হুজুর, সকল সাহাবী চলে গেলে ছুটে ছুটে যাচ্ছে। আমার হুজুরকে কেউ শেষ করে ফেললো, কেউ হত্যা করে ফেললো, কেউ শহীদ করে দিল। খুঁজতে খুঁজতে এমত সময় একজন রাখালের সঙ্গে দেখা হয়েছে। ওই রাখালের সন্নিকটে গেলেন, এ ভাই রাখাল, তুমি কি আমাদের নবীকে কি দেখেছো? আমার নবীর সন্ধান কি একটু দিতে পারবে? ওই রাখাল বলছে, তোমাদের নবীকে বলতে পারবো না, কিন্তু আজকে 3টি দিন অতিবাহিত হয়ে গেল। ওই জাবলে সালাম পাহাড়ের উপরে একজন মানুষ সেজদায় গিয়ে আল্লাহর কাছে কি যেন মাটিতে মাথা রেখে কি যেন বিড়ি বিড়ি করে বলছে আর খুব কান্না করছে। আর আমার এই উট বকরি দুম্বাগুলো যে দেখছো, এরা খাচ্ছে না, এরা আসমানের দিকে মুখটা উঁচু করে দিয়ে এদের চোখ দিয়ে অটোমেটিকলি পানি ঝরে পড়ছে। শুধু তাই নয়, এদের বাচ্চাগুলো যে দেখছো, এরাও কিছু এদের মায়ের স্তনের দুধ পান করছে না। এরাও এই বাচ্চাগুলো এরাও আসমানের দিকে মুখটা উঁচু করে দিয়ে এরাও কান্না করে যাচ্ছে। এ নবীর উম্মাত উম্মাতানিরা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী হুজুরের আর বুঝতে দেরি হলেন না। ওটা অন্য কেউ হবে না, ওটা অন্য কেউ হবে না, ওটা আমাদের আকা মাওলা, আমার রাসূল ছাড়া কেউ হবে না। ছুটে 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 জাবলে সালাম পাহাড়ের দিকে চলে গেলেন, জাবলে সালাম পাহাড়ের দিকে চলে গেলেন। ওই জাবলে সালাম পাহাড়ের দিকে চলে গেলেন, কি আমার নবীর সন্নিকটে চলে গেলেন, কি আমার নবীর সন্নিকটে হয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি আর কান্না করবেন না, হুজুর আপনি আর ওয়ানাসারি করবেন না, হুজুর আপনি ফিরে চলেন, হুজুর আপনি ফিরে চলেন। আমার নবী সিজদা থেকে মাথা তোলে না, আমার নবী সিজদা থেকে মাথা তোলে না। কে আমার নবীকে ফিরিয়ে নিয়ে যাবে, কে আমার নবীকে ফিরিয়ে নিয়ে যাবে, কে আমার নবীকে মদিনায় আপন হুজরাতে ফিরিয়ে নিয়ে যাবে। সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব অনাজারি করে, খুব অনাসারি করে। আমার নবী কান্নায় ভেঙে পড়েছে। আবু বকর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি একবার যদি বলেন আমি আবু বকর আমার জীবনের তামাম ইবাদতটা আমি আপনার উম্মতের ভিতরে বিলিয়ে দেব। কোন আবু বকর? কোন আবু বকর? যে আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, আমি বলছি না, আমার রাসূল বলছে, এক পাল্লাতে যদি রাখা হয় তামাম পৃথিবীতে সমস্ত মানুষের ইবাদত, সমস্ত ঈমানদারের ইবাদত নিয়ে যদি এক পাল্লাতে রাখা হয়, আমার রাসূল বলছে আমার আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর বলছে, হুজুর আপনি আপনার উম্মতের জন্য টেনশন করবেন না, উম্মত সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আর করতে হবে না। হুজুর আপনি ফিরে চলেন, আমি আবু বকর আমার জীবনের তামাম গুনাহকে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত-উম্মতানিরা, এক 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 করে সমস্ত সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আবু বকর ভাই তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কান্না করবেন না, আপনি আর অনাসারি করবেন না। আমার নবী কান্নার জোর আরো বেড়ে গেলেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হযরত উমর হুজুর বলতে লাগলেন, হযরত আলী হুজুর বলতে লাগলেন, সমস্ত নবীরা, সমস্ত রাসূল, সমস্ত সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরে চলেন, ফিরে চলেন। সমস্ত সাহাবা হুজুর বলতে লাগলেন, আমাদের জীবনের তামাম গুনাহকে, আমাদের জীবনের তামাম ইবাদতকে আপনার উম্মত-উম্মতানিদের জন্য আমরা দান করে দিলাম। এরপরেও আকা মাওলা আমার রাসূল সিজদা থেকে মাথা তোলে না, কান্নার জোর আরো বেড়ে গেলেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কান্নার জোর বেড়ে গেলেন। আমাদের বুবুজান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে খবরটা পৌঁছানো হলো, ও আমাদের বুবুজান, ও আমাদের বুবুজান, ও আমাদের বুবুজান, তোমার আব্বার খবরটা পাওয়া গিয়েছে, তোমার আব্বা জানের সন্তানটা পাওয়া গিয়েছে। খবর শোনা মাত্রই আমাদের বুবুজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে 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 জাবলে সালাম পাহাড়ের দিকে আসে। এমন সময় হযরত হাসান হুজুর বললেন, হযরত হুসাইনকে সঙ্গে করে দিয়ে হাতটা ধরে নিয়ে আসে। হযরত হাসান হুজুর বলছে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমাকেও সঙ্গে করে নিয়ে আমার নানা জানের কাছে চলো। আমার নানা জানকে 3টা দিন অতিবাহিত হয়ে গেল, আমরা তো দেখতে পেলাম না। আমাদের অন্তরটা, আমাদের কলিজাটা পুরো সরকার হয়ে যায়। ও আমার আম্মা জান, আমার নানা জানের কাছে আমিও সাথে যাব। এই কথা বলা মাত্রই আমাদের বুবুজান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে করে নিয়ে দুই সন্তানকে হাত ধরে নিয়ে জাবলে সালাম পাহাড়ের দিকে চলে আসলেন। জাবলে সালাম পাহাড়ের দিকে চলে আসলেন। জাবলে সালাম পাহাড়ের উপরে বেয়ে বেয়ে উঠে গেলেন। আমার নবী আকা মাওলার, আমার রাসূলুল্লাহর সন্নিকটে হয়ে বললেন, ও আমার আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে 3টে দিন পাওয়া যাচ্ছে না। আমার অন্তরটা পুরো সরকার হয়ে গিয়েছে। আমি 3টে দিন কিছু খাই না। আমি ভেবেছিলাম আমার আব্বা জানকে কি কেউ শহীদ করে দিল, আমার আব্বা জানকে কি কেউ হত্যা করে ফেললো। ও আমার আব্বা জান, আপনি মদিনাতে ফিরে চলেন। মদিনাতে পুরো কিয়ামত শুরু হয়ে গিয়েছে। নারী পুরুষ ছোট বড় ধনী গরিব সকলে, গরু ছাগল বকরা উটগুলো, তারা সকলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পাগল হয়ে গিয়েছে, আপনার জন্য পাগল হয়ে গিয়েছে। ও আমার আব্বা জান, আপনি ফিরে চলেন, আপনি ফিরে চলেন। আমার আকা মাওলা, আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তোলে না, কান্নার জোরটা আরো বেড়ে গেলেন। ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমাদের বুবুজান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার আব্বা জান, আমি ফাতেমা, আপনি তো ভবিষ্যৎবাণী করেছেন, আপনি তো ঘোষণা করে দিয়েছেন
আপনি তো খুশখবরি দিয়ে দিয়েছেন আমি ফাতেমা জান্নাতের রানী হব, আমি জান্নাতের রানী হব, আমি ফাতেমা আমার জান্নাতের রানী হওয়া লাগবে না, আমার জীবনের তামাম ইবাদতটা আপনার উম্মাতানির জন্য আমি ফাতেমা দান করে দিলাম। নবীর উম্মাতানিরা খুব মনোযোগ হয়, এই কথা বলা মাত্রই আমার নবীর সুস্না থেকে এরপরেও মাথা উঠাই না আমার রাসূল কান্নায় ভেঙে পড়লেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এরপরেও আমাদের বুবুজান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার আব্বাজান আপনি তো ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ইমাম হাসানের রক্তের পেয়ালাটা, বিষের পেয়ালাটা আল্লাহর সম্মুখে দেখে, ওই বিষের পেয়ালাটা আল্লাহর সম্মুখে দেখিয়ে আপনার গুনাহগার উম্মাতানিকে, কোটি কোটি উম্মাতানিকে আপনি তো জান্নাতি করে নেবেন। আপনি তো ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ইমাম হুসাইনের রক্তমাখা পোশাকটা আল্লাহর সম্মুখে দেখে আপনি তো আপনার কোটি কোটি উম্মাতানিকে আপনি তো জান্নাতি করে নেবেন। ও আমার আব্বাজান এই ইমাম হাসানকে দিয়ে দিলাম, এই ইমাম হুসাইনকে দিয়ে দিলাম, আপনার উম্মাতানির জন্য কুরবান করে দিলাম। আমার নবী এরপরেও সিজদা থেকে মাথা তুললেন। হযরত আবু বকর নিরাশ হয়ে গেলেন, উমর, আলী, হযরত উসমান সমস্ত সাহাবা নিরাশ হয়ে গেলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিরাশ হয়ে গেলেন। কে ফিরিয়ে নিয়ে যাবে? অবশ্য কে থাকলো? আমার রাসূলকে কে নিয়ে যাবে? আমার নবী সিজদায় কাছে সকল সাহাবা হুজুর দাঁড়িয়ে আছে, কে ফিরিয়ে নিয়ে যাবে? হে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতানিরা, আমার নবীকে কে ফিরিয়ে নিয়ে যাবে? আবু বকর হুজুর, উমর হুজুর, আলী হুজুর, উসমান হুজুর নিরাশ হয়ে গেলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাশ হয়ে গেলেন। ইমাম হুসাইন, ইমাম হাসান তারাও কান্না করে রাসূলুল্লাহকে বললেন, নিরাশ হয়ে গেলেন। কে ফিরিয়ে নিয়ে যাবে? আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা সহ্য করতে না পেরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরাইল, যাও যাও যাও, আমার রাসূলের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও, যতক্ষণ না পর্যন্ত অন্য কোন নবীর উম্মাতানিরা জান্নাতে না যাবে, যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মাতানিরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাতানিরা জান্নাতে প্রবেশ করবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত অন্য কোন নবীর উম্মাতানিরা সব থেকে যাবে। হযরত আদম, হযরত ঈসা, হযরত মুসা, হযরত নূহ, হযরত ইদ্রিস, হযরত ইয়াকুব সমস্ত নবীর উম্মাতানি থেকে যাবে, যতক্ষণ না পর্যন্ত তোর উম্মাতানি জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাতানি জান্নাতে যাবে না। সেই নবীর উম্মত একটু সেই নবীর জন্য হৃদয় ভালোবাসার জন্ম দেন, হৃদয় ভালোবাসা জন্ম দেন। শুধু তাই নয়, হে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতানিরা, শুধু তাই নয় রে, শুধু তাই নয় রে, হযরত ঈসা
ঈসা আমরা নাম শুনেছি, ওই নবীর আমরা নাম শুনেছি। উনি হলেন নবী, উনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে দান করে দাও। কি দান করে দাও? আপনি যেমন আখির জামানায় তার উম্মত উম্মাতানি যেমন তার উম্মাতানি যে মূল্যায়ন করেছেন, যত সম্মান দিয়েছেন, আমি কিতাবের মধ্যে দেখলাম যতক্ষণ না পর্যন্ত ওই নবীর উম্মাতানি জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাতানিরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাতানিরা জান্নাতে যাবে না। আমার আল্লাহ বললেন, এই ঈসা তোমার জন্য হবে না, ওটা তোমার জন্য নয়, শুধুমাত্র আমার হাবিবের খাতিরে, আমার দোস্তের খাতিরে, আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ তার উম্মাতানির জন্য দান করে দিয়েছি। কার জন্য? আমার নবীর ওসিলা, আমার নবীর ওসিলা। এই নবীকে অনেকে বলে মৃত নবী, আবার অনেকে বলে এই নবী মাটির তৈরি, আবার অনেকে বলে এই নবী জানে না, লেখাপড়া জানতেন না। আল্লাহ বলছেন যে তামাম যত 2 লক্ষ মতান্তরে 2.5 লক্ষ যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী রাসূল রূহানি এবং জিসমানি দুটো হালাতেই কবরে জিন্দা শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা যদি এই জায়গায় বসে বসে আল্লাহর নবীর উপরে, আমার রাসূলের উপরে, আমার হাবিবের উপরে যদি দুরূদ শরীফ প্রেরণ করি, আমার হাবিব তিনি নিজের কানে শুনতে পান। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ যদি চায় আমার হাবিবুল্লাহকে এই জায়গায় মওজুদ করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উফ, কি নবী পেয়েছে সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত।